নমস্কার ফ্রেন্ডস, আমার ইউটিউব চ্যানেল স্টেপস টুয়ার্ডস ড্রিমে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে আমি যে নতুন চ্যাপ্টারটা শুরু করতে চলেছি অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনের, সেটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন এন্ড বার্নৌলিজ ইকুয়েশন। ঠিক আছে, তো লিনিয়ার ইকুয়েশন কি জিনিস? দ্য লিনিয়ার ইকুয়েশন অফ দ্য ফার্স্ট অর্ডার, অর্থাৎ ফার্স্ট অর্ডার লিনিয়ার ইকুয়েশনের যে ফর্ম সেটা হচ্ছে কিনা ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, যেখানে পি আর কিউ কি না, পি আর কিউ হচ্ছে আইদার ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট, অর্থাৎ পি আর কিউ হয়তো এটা কনস্ট্যান্ট টার্ম অথবা সেটা কি হচ্ছে না এক্স এর একটা ফাংশন হবে। তখন তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবে কি না ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ইন্টু ডিএক্স। এটা আমাদেরকে পুরোপুরি ভালোভাবে মুখস্থ রাখতে হবে। ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশনের ফর্ম কি এবং তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা, যাতে আমরা ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেখেই আমরা বলতে পারি কি না এটা হচ্ছে লিনিয়ার ইকুয়েশন হবে। তো নেক্সট যেটা আছে সেটা হচ্ছে কি না বার্নৌলিজ ইকুয়েশন। বার্নৌলিজ ইকুয়েশনটা কি না, বার্নৌলিজ ইকুয়েশন হচ্ছে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন। আচ্ছা দেখো তো, লিনিয়ার ইকুয়েশন এখানে কি ছিল? শুধু কিউ ছিল, অর্থাৎ কিউ হচ্ছে অনলি সেটা কনস্ট্যান্ট টার্ম অথবা ফাংশন অফ এক্স। যদি এখানে অনলি কনস্ট্যান্ট বা ফাংশন অফ এক্স এর সাথে যদি এখানে একটা ওয়াই এর ফাংশন গুণ থাকে, অর্থাৎ ওয়াই টু দি পাওয়ার এন যদি গুণ থাকে, তখন সেটা হয়ে যাচ্ছে কি না বার্নৌলিজ ইকুয়েশন। তাহলে ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন, যেখানে পি আর কিউ হচ্ছে আইদার ফাংশন অফ এক্স অর কনস্ট্যান্ট। ঠিক আছে, আর যদি এটা বার্নৌলিজ ইকুয়েশন হয় তখন সেক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত হবে না ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ইন্টু ডিএক্স, যেমন আছে সেরকম হবে, কিন্তু তার আগে একটা কি হবে না ওয়ান মাইনাস এন দিয়ে গুণ হবে। তাহলে ই টু দি পাওয়ার ওয়ান মাইনাস এন ইন্টু ইন্টিগ্রেশন অফ পি ইন্টু ডিএক্স। তো আমি অবশ্যই একটা কাজ করব, যখন আমি এই বার্নৌলিজ ইকুয়েশনকে সলিউশন করতে যাব, প্রথমে বার্নৌলিজ ইকুয়েশনকে লিনিয়ার ইকুয়েশনের ফর্মে ট্রান্সফর্ম করব, তারপর লিনিয়ার ইকুয়েশনের রূপে আমরা সলভ করব। ব্যাস এইভাবে মনে রাখলেই হলো। তো সুতরাং বার্নৌলিজ ইকুয়েশনের ফর্মটা মনে রাখবো, তারপর সলিউশনটা আমি আমার মতো করে নেব। আচ্ছা, ফার্স্ট যে অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি ডিওয়াই ডিএক্স মাইনাস 5y ইকুয়াল টু সাইন এক্স আছে। তো সুতরাং এখানে আমি যদি এটাকে আমি ফর্মটা লিখি ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ, তাহলে আচ্ছা দেখো তো আমরা দেখতে পাচ্ছি কি না পি ইকুয়াল টু মাইনাস 5 অ্যান্ড কিউ ইকুয়াল টু সাইন এক্স। তো এটা কি না হয় কনস্ট্যান্ট টার্ম এবং অথবা ফাংশন অফ এক্স। তো সুতরাং এটাকে আমি বলবো কি না এটা হচ্ছে একটা লিনিয়ার ইকুয়েশন। তো ঠিক আছে, তো লিনিয়ার ইকুয়েশনটাকে যখন আমি সলিউশন করব তার আগে আমাকে কি বের করতে হবে না একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কি জানি, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ইন্টু ডিএক্স। পি মানে কত? মাইনাস 5, তাহলে মাইনাস 5 ইন্টু ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 5x। এই হচ্ছে আমার কি ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আচ্ছা, এবার আমি যদি এটাকে গুণ করি তাহলে কি আসছে না ই টু দি পাওয়ার মাইনাস 5x ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস 5y ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 5x ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 5x ইন্টু সাইন এক্স। ঠিক আছে, এবার আমি দেখো এটাকে আমি লিখতেই পারি যে ddx অফ y ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 5x, এই ফর্মে লিখতে পারি। দেখো ddx অফ y ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 5x, এটাই হয়ে যাচ্ছে কত না ই টু দি পাওয়ার মাইনাস 5x ইন্টু ডিওয়াই ডিএক্স। আর ই টু দি পাওয়ার এবার যদি এটাকে যদি লিখে দিই y ইন্টু ddx অফ ই টু দি পাওয়ার মাইনাস 5x মানে কত মাইনাস 5 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 5x ইকুয়াল টু আমি পেলাম কত ই টু দি পাওয়ার মাইনাস 5x ইন্টু সাইন এক্স। এই যে এই ডিএক্সটা এখানে কেটে দিয়ে আমি এখানে উপরে গুণ করে দিলাম। এবার আমি যদি দুদিকে ইন্টিগ্রেশন নিয়ে নিই তাহলে দেখো ইন্টিগ্রেশন অফ ডিফারেন্সিয়েশন অফ y ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 5x, তার মানে এটা কি হচ্ছে না y ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 5x ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার মাইনাস 5x ইন্টু সাইন এক্স। ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন bx dx এর ইন্টিগ্রেশনের একটা ফর্মুলা ছিল কি না ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ সাইন বিএক্স মাইনাস বি কস বিএক্স। ঠিক আছে, তো এটা আমাকে মনে রাখতে হবে, আদারওয়াইজ আমরা অঙ্কটা করতে পারবো না। তার মানে কত না ই টু দি পাওয়ার মাইনাস 5x, অথবা আমাকে কি করতে হবে না ইন্টিগ্রেশন বাই পার্টস ইউভি ফর্ম দেওয়ার যেটা আছে LIATE, অর্থাৎ এই ফর্ম দিয়ে আমাকে বাই পার্টস করে ইকুয়েশনটা বের করতে হবে। তো দেখো ই টু দি পাওয়ার মাইনাস 5x ডিভাইডেড বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার মানে কত 5 স্কোয়ার মানে 25 প্লাস 1 ইন্টু মাইনাস 5 সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি। ঠিক আছে, তাহলে এই হলো আমার কি না রিকোয়ার্ড সলিউশন। ব্যাস, তার মানে কি হয়ে গেল না y ইকুয়াল টু সি ইন্টু ই টু দি পাওয়ার 5x মাইনাস, দেখো তো এটা কত আসছে না এই যে এখানে যদি আমরা মাইনাস 5 ডিভাইডেড বাই 26 ই টু দি পাওয়ার মাইনাস 5x ই টু দি পাওয়ার মাইনাস 5x ক্যান্সেল হয়ে যাচ্ছে ইন্টু সাইন এক্স মাইনাস, দেখো ই টু দি পাওয়ার মাইনাস 5x কমন হয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে 1/26 ইন্টু কস এক্স। এই হচ্ছে আমার কি না রিকোয়ার্ড সলিউশন বেরিয়ে গেল। ব্যাস, নেক্সট অঙ্কে যদি চলে আসি কি আছে না ডিওয়াই ডিএক্স প্লাস 6y ইকুয়াল টু 18 ইন্টু ই টু দি পাওয়ার 3x। তো এই অঙ্কটা আমাদের আছে, তো দেখা যাক।
দেখো এটা যেটা আছে ডিওয়াই ডিএক্স প্লাস 6y ইকুয়াল টু 18 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস ই টু দি পাওয়ার 3x, ঠিক আছে। তো আচ্ছা ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই, এখানে পি মানে কত না 6 আছে, তাহলে আমাকে এখানে সর্বপ্রথম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু লিখবো কি না ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ পি ইন্টু ডিএক্স, তার মানে কি ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ 6 ইন্টু ডিএক্স, তার মানে ই টু দি পাওয়ার 6x হচ্ছে আমার কি না আইএফটা বেরিয়ে গেল, ঠিক আছে। তো এবার আমি যদি এখানে ই টু দি পাওয়ার 6x দিয়ে গুণ করি তাহলে কত আসছে ই টু দি পাওয়ার 6x ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 6y ইন্টু ই টু দি পাওয়ার 6x ইকুয়াল টু 18 ইন্টু ই টু দি পাওয়ার 3x ইন্টু ই টু দি পাওয়ার 6x, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। দেখো এই যে এই পাশেরটা আমি একদম চোখ মুজে বের করে নিতে পারবো ডিডিএক্স অফ এই যে এখানে কত আছে না ই টু দি পাওয়ার 6x ইন্টু এই যে ডিডিএক্স এর সাথে ওয়াই আছে না ওয়াই, ব্যাস এইটুকু লিখে দেবো। এটা মানেই দেখবে ক্যালকুলেশন করলে এটাই পুরো টার্মটা আসবে। তাহলে ডিডিএক্স অফ যে এইখানে যে ফাংশনটা আছে ই টু দি পাওয়ার 6x ইন্টু আইটি লিখে দেবো ইকুয়াল টু আমরা কত পাচ্ছি 18 ইন্টু ই টু দি পাওয়ার 9x। দেখো তো ডিএক্স এখান থেকে তুলে দিয়ে এখানে বসিয়ে দিলাম, দিয়ে দুদিকে ইন্টিগ্রেশন করে দিলাম। এটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন হলে যেটা হয় সেটাই, তার মানে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার 6x ইকুয়াল টু 18 ইন্টু ই টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন কত হয় না ই টু দি পাওয়ার 9x ডিভাইডেড বাই 9, 9 দুগুণে 18 প্লাস c, ব্যাস তার মানে অ্যান্সার হয়ে গেল কত y ইন্টু ই টু দি পাওয়ার 6x ইকুয়াল টু 2 ই টু দি পাওয়ার 9x প্লাস c। এবার আমার যেমন কোশ্চেন থাকবে, কোশ্চেনে যেমন অ্যান্সার থাকবে সেরকম ভাবে আমাকে লিখে দিতে হবে, ব্যাস এই হচ্ছে আমাদের রিকোয়ার্ড সলিউশন। এই এরকম ছোটখাটো অঙ্ক পরীক্ষায় পড়ার চান্স অনেক বেশি। নেক্সট যে অঙ্কটা আছে dx বাই ডিটি প্লাস 1 বাই টি ইন্টু এক্স ইকুয়াল টু টি স্কোয়ার আছে, ঠিক আছে। তো আচ্ছা দেখো তো এই যে ডিএক্স বাই ডিটি ইন্টু 1 বাই টি ইন্টু এক্স পুরোপুরি সেই ডিএক্স বাই ডিটি প্লাস পি এক্স ইকুয়াল টু কিউ ফর্মে আছে, যেখানে আমরা লিখতে পারি পি ইকুয়াল টু কত না 1 বাই টি, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন অফ 1 বাই টি ইন্টু ডিটি, তার মানে কি 1 বাই টি ডিটির ইন্টিগ্রেশন কত হয় ই টু দি পাওয়ার লগ টি লগ বেস ই হচ্ছে লগ টি বেস ই, তার মানে কি ই টু দি পাওয়ার লগ টি টি, মানে এটা হয়ে গেল কি না টি হয়ে গেল, কারণ ই ক্যান্সেল হয়ে যাচ্ছে টি চলে আসছে, তাহলে আমাকে টি দিয়ে গুণ করতে হবে। যদি টি দিয়ে গুণ করি তাহলে টি ইন্টু ডিএক্স বাই ডিটি প্লাস এক্স ইকুয়াল টু টি কিউব। এবার দেখো তো এটাকে তো লিখতে পারি না ডি ডিটি অফ এক্স টি, ডিডিটি অফ এক্স টি ইকুয়াল টু কত না টি কিউব। ডিটিকে ক্যান্সেল করে দিলাম, এখানে তুলে দিলাম, দুদিকে ইন্টিগ্রেশন নিয়ে নিলাম, তাহলে এক্স টি ইকুয়াল টু কত আসছে না টি টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস সি, ঠিক আছে। ব্যাস তো এই হলো আমার রিকোয়ার্ড সলিউশন। তাহলে এক্স টি ইকুয়াল টু টি টু দি পাওয়ার 4 বাই 4 প্লাস সি। নেক্সট অঙ্কে চলে আসছি, দেখো ডিওয়াই বাই ডিটি প্লাস ই টু দি পাওয়ার টি ইন্টু ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি, ঠিক আছে। আচ্ছা এখানে পি ইকুয়াল টু কত পাচ্ছি ডিওয়াই ডিটি প্লাস পি ওয়াই, পি ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি পেয়ে যাচ্ছি। এবার দেখো তো ইন্টিগ্রেশন কত, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হবে আইএফ ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার টি ডিটি, ই টু দি পাওয়ার টি এর ইন্টিগ্রেশন কত হয় না ই টু দি পাওয়ার টি, এটা হচ্ছে কি না ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে আমরা কি করব না ডিওয়াই ডিটি ইন্টু ই টু দি পাওয়ার টি প্লাস ই টু দি পাওয়ার টি ইন্টু ই টু দি পাওয়ার টি ইন্টু ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি ইন্টু ই টু দি পাওয়ার টি। এবার দেখো আমি কি করব না একদম চোখ মুজে লিখে দিতে পারবো কি না ডি ডিটি অফ ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার টি ইকুয়াল টু ই টু দি পাওয়ার টি ইন্টু ই টু দি পাওয়ার টি। এই দেখো এই ডিটিটাকে এখানে কাটলাম, এখানে নামিয়ে দিলাম, এবার দুদিকে ইন্টিগ্রেশন নিয়ে নিলাম, তাহলে কি হলো ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার টি। আচ্ছা এবার দেখো তো ই টু দি পাওয়ার টি ইন্টু ই টু দি পাওয়ার টি ডিটি। আচ্ছা এটাকে আমরা যদি লিখি ই টু দি পাওয়ার টি ইকুয়াল টু যদি জেড ধরে নিই, তাহলে আমরা দেখতে পাচ্ছি না ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড, ঠিক আছে। সাপোজ ধরে নিলাম কি ই টু দি পাওয়ার টি ইকুয়াল টু জেড, তার মানে ই টু দি পাওয়ার টি ডিটি ইকুয়াল টু ডিজেড, ঠিক আছে। তাহলে আমরা যদি এখানে মানটা বসিয়ে দিই, দেখো এখানে ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার জেড ইন্টু ডিজেড, ই টু দি পাওয়ার জেডের ইন্টিগ্রেশন আবার কি হয় না ই টু দি পাওয়ার জেডই হয়, তার মানে ভ্যালুটা কত আসছে ই টু দি পাওয়ার টি প্লাস সি। ব্যাস এই হচ্ছে আমার কি না রিকোয়ার্ড সলিউশন। তো নেক্সট অঙ্কে চলে যাচ্ছি। এবার দেখো যেটা আছে ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু কট এক্স প্লাস ইকুয়াল টু 2 cos x, ঠিক আছে। আচ্ছা ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই, এখানে পি ইকুয়াল টু কত পাচ্ছি না কট এক্স পাচ্ছি, তাহলে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কি না ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ কট এক্স ইন্টু ডিএক্স। আচ্ছা ই টু দি পাওয়ার কট এক্স এর ইন্টিগ্রেশন কত, কট এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে লগ মড সাইন এক্স, ঠিক আছে, লগ মড সাইন এক্স।
তাহলে দেখো ই টু দি পাওয়ার লগ ই সাইন এক্স, তার মানে এটা ভ্যালু আসছে কত না সাইন এক্স আসছে। ঠিক আছে, এবার আমি দুদিকে গুণ করব, তাহলে আমরা যদি পাচ্ছি এটা কত সাইন এক্স ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস ওয়াই ইন্টু কট এক্স, মানে কি ওয়াই কট এক্স মানে হচ্ছে কস এক্স ডিভাইডেড বাই সাইন এক্স ইন্টু সাইন এক্স ইকুয়াল টু 2 ইন্টু সাইন এক্স ইন্টু কস এক্স। ঠিক আছে, আচ্ছা সাইন এক্স ক্যান্সেল হয়ে যাচ্ছে। এখানে আমি লিখতে পারি কি না ডি ডিএক্স অফ ওয়াই ইন্টু সাইন এক্স, একদম লিখে দিলাম ডি ডিএক্স অফ ওয়াই ইন্টু সাইন এক্স ইকুয়াল টু 2 সাইন এক্স কস এক্স, মানে 2 সাইন থিটা কস থিটা ইকুয়াল টু আমি একদম লিখে দিতে পারি কি না সাইন 2 থিটা। ঠিক আছে, 2 সাইন এ কস বি। দেখো এবার তাহলে কি না আমি লিখতে পারি ডি অফ ওয়াই সাইন এক্স ইকুয়াল টু কত না সাইন 2x dx। এবার দুদিকে ইন্টিগ্রেশন নিয়ে নিলাম, তাহলে দেখো তো ডি অফ ওয়াই সাইন এক্স মানেই কত আসছে না ওয়াই সাইন এক্স ইকুয়াল টু সাইন এক্স এর ইন্টিগ্রেশন কত, সাইন এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস কস 2x ডিভাইডেড বাই 2 প্লাস সি। ব্যাস এই হচ্ছে কি না রিকোয়ার্ড সলিউশন। তো নেক্সট অঙ্ক দিয়ে চলে আসছি, কি লেখা আছে না 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 1। ঠিক আছে, আচ্ছা এটাকে আমি লিখতে পারি কি না এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার আছে না, তো আমাকে ডিওয়াই ডিএক্সকে আলাদা করতে হবে। ডিওয়াই ডিএক্সকে আলাদা করলে আমি 1 মাইনাস এক্স স্কোয়ার দিয়ে ভাগ করব, তাহলে ডিওয়াই ডিএক্স মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ ফর্ম চলে আসছে, তাহলে পি ইকুয়াল টু আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এবার দেখো তো তাহলে কি না পি ইকুয়াল টু মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার চলে আসলো। তাহলে আমাকে কি জানি আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন পি ইন্টু ডিএক্স, মানে মাইনাস এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আচ্ছা 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি জেড ধরে নিই, দেখো তো 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু যদি জেড ধরে নিই মাইনাস 2x dx ইকুয়াল টু ডিজেড, মানে মাইনাস এক্স ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই 2। ঠিক আছে, তাহলে ডিজেড বাই জেড তার মানে এটা কত আসছে না লগ জেড চলে আসছে। তাহলে ই টু দি পাওয়ার যেটা আসছে হাফ লগ অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে কত আসছে না ই টু দি পাওয়ার লগ অফ রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো তো এটা লগ ই টু দি পাওয়ার লগ অফ রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার বেশি, তার মানে পুরো ভ্যালুটা কত চলে আসছে না 1 মাইনাস এক্স স্কোয়ার চলে আসছে। তাহলে এই হলো কি না ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো আইএফ দিয়ে যদি আমি এটাকে যদি গুণ করে দিই তাহলে আমরা কত পাচ্ছি বলো তো, রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিওয়াই ডিএক্স মাইনাস রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এই যে এই পুরো টার্মটা আছে না, এটা নিয়ে আমার অত মাথা ব্যথার কিছু নেই, আমি একদম লিখে দেবো ডিডিএক্স অফ ফার্স্ট টার্মের মধ্যে ডিডিএক্স চলে গেলে কত পড়ে আছে ওয়াই ইন্টু রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু এটা লিখতে পারি 1 বাই রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা দেখো তো এবার আমি কি করব না এটাকে ডিএক্সটাকে এখানে মুছে দিয়ে এখানে করে দিলাম। দুদিকে আমি যদি ইন্টিগ্রেশন নিয়ে নিই তাহলে যেটা আসছে ওয়াই ইন্টু রুট অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স বাই রুট অফ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তার সূত্র কি না সাইন ইনভার্স এক্স বাই এ, তাহলে ইকুয়াল টু আমি লিখতে পারি কত সাইন ইনভার্স এক্স বাই এ মানে কত 1 প্লাস সি। ঠিক আছে, তো এই হলো কি না আমার রিকোয়ার্ড সলিউশন। তো নেক্সট আমি এবার যেটা করাবো সেটা হচ্ছে কি না একটা বার্নৌলিজ ইকুয়েশন দিয়ে একটা অঙ্ক করাবো। ঠিক আছে, তো আচ্ছা বার্নৌলিজ ইকুয়েশনের সলিউশন করানোর জন্য আমি বার্নৌলিজ ইকুয়েশন সম্পর্কে বলেছিলাম ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন। ঠিক আছে, তাহলে অ্যাট ফার্স্ট বার্নৌলিজ ইকুয়েশনকে আমাকে ট্রান্সফর্ম করতে হবে কিসে না লিনিয়ার ইকুয়েশনে ট্রান্সফর্ম করতে হবে। তারপর তো লিনিয়ার ইকুয়েশনের সলিউশন তো আমি জানি খুব সুন্দর, আমরা ইজিলি অ্যান্সার সলিউশনটা মানটা করে দিতে পারবো। তো সুতরাং আমাকে সর্বপ্রথম ডিওয়াই ডিএক্স প্লাস পিওয়াই ইকুয়াল টু কিউ ইন্টু ওয়াই টু দি পাওয়ার এন আছে, এটাকে যদি এর মধ্যে সব থেকে বেশি ঝামেলা করছে কোনটা না ওয়াই টু দি পাওয়ার এন ফাংশনটা, তো ওয়াই টু দি পাওয়ার এনকে আমি এখানে নিয়ে চলে আসবো, এই পাশে নিয়ে চলে আসবো, তাহলে কত আসবে এটা 1 বাই ওয়াই টু দি পাওয়ার এন ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ডিভাইডেড বাই ওয়াই টু দি পাওয়ার এন ইকুয়াল টু কিউ, তার মানে এটাকে লিখতে পারি কত না ওয়াই টু দি পাওয়ার মাইনাস এন ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস পি ইন্টু ওয়াই টু দি পাওয়ার 1 মাইনাস এন ইকুয়াল টু কিউ। ঠিক আছে, এবার আমাকে কি ধরবো না এই যে পি এর সাথে যে ওয়াইয়ের টার্মটা আছে এই টার্মটাকে জেড ধরে নেবো, কারণ কি আমার সূত্র কি না ডিওয়াই ডিএক্স প্লাস পি ওয়াই ইকুয়াল টু কিউ, এরকম ফর্মে আমি নিয়ে আসবো। ঠিক আছে,
তাহলে ধরে নিলাম y টু দি পাওয়ার 1 মাইনাস n ইকুয়াল টু জেড। তাহলে আচ্ছা আমরা তো লিখতে পারি dz বাই dx ইকুয়াল টু 1 মাইনাস n ইন্টু y টু দি পাওয়ার 1 মাইনাস n মাইনাস 1 ইন্টু dy dx। তার মানে যেটা ভ্যালুটা বেরোচ্ছে কত না dz dx dy dx ইকুয়াল টু 1 মাইনাস nটা এই পাশে চলে এলে কত হচ্ছে 1 বাই 1 মাইনাস n ইন্টু y টু দি পাওয়ার মাইনাস nটা এখানে চলে আসলে y টু দি পাওয়ার n ইন্টু dz dx। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই যে 1 বাই y টু দি পাওয়ার n আছে না, এখানে আমি মানটা বসাবো। তাহলে কত না y টু দি পাওয়ার n y টু দি পাওয়ার মাইনাস n ইন্টু dy dx এর জায়গায় যদি আমরা মানটা বসাই তাহলে কত পাচ্ছি মানটা না 1 বাই 1 মাইনাস n ইন্টু y টু দি পাওয়ার n ইন্টু dz বাই dx। এই মানটা dy dx এর জায়গায় মানটা বসালাম, প্লাস যেটা আসছে p ইন্টু এই যে y টু দি পাওয়ার 1 মাইনাস n মানে কত না z ধরেছিলাম pz ইকুয়াল টু q। ঠিক আছে, তাহলে এটাকে আমরা লিখতে পারবো কত না এই যে y টু দি পাওয়ার মাইনাস n আর y টু দি পাওয়ার n গুণ করে দিলে কি হয়ে যাবে না এটা কেটে যাবে। তাহলে আমার ভ্যালুটা কত আসছে 1 বাই 1 মাইনাস n ইন্টু dz dx প্লাস p ইন্টু z ইকুয়াল টু কত আসছে না q চলে আসছে। তাহলে এবার দেখো তো 1 মাইনাস n দিয়ে তো আমি এটাকে গুণ করে দিতে পারি। তাহলে ফর্মটা কি আসলো dz dx প্লাস 1 মাইনাস n ইন্টু pz ইকুয়াল টু q ইন্টু 1 মাইনাস n। আচ্ছা দেখো তো এবার আমরা দেখতে পাচ্ছি পি ওয়াই আছে না পি ইন্টু ওয়াই, তার মানে কি এই যে ডিজেড ডিএক্স যখন আছে জেডের ফাংশন ডিজেড বাই ডিএক্স, এখানে জেডের সাথে সঙ্গে কি আছে না 1 মাইনাস এন ইন্টু পি আছে ইকুয়াল টু কিউ ইন্টু 1 মাইনাস এনটা যা আছে থাক। তাহলে এখানে যদি আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে চাই দেখো তো এটা কি না লিনিয়ার ইকুয়েশন ফর্মে চলে আসলো না, কারণ কি 1 মাইনাস এন হচ্ছে কনস্ট্যান্ট টার্ম, এনটা কনস্ট্যান্ট মানে পুরোটা এটা কিউটা হচ্ছে হয় সেটা ফাংশন অফ এক্স আর এটা কনস্ট্যান্ট টার্ম। এবার দেখো 1 মাইনাস এন ইন্টু পি, ঠিক আছে, এইখানে জেড বাদ দিয়ে বাকি যে টার্মটা থাকবে ই টু দি পাওয়ার রুটের ইন্টিগ্রেশনের মধ্যে সেই ভ্যালুটাই চলে আসবে। তাহলে কত আসলো না 1 মাইনাস এন ইন্টু পি ইন্টু ডিএক্স। ঠিক আছে, তো আমি তো আগের বার যখন আমি পড়িয়েছিলাম তখন তো এটাই বলেছিলাম যে বার্নৌলিজ ইকুয়েশনের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কি হয় না ই টু দি পাওয়ার 1 মাইনাস এন ইন্টু ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স। ঠিক আছে, তো তাহলে এই হচ্ছে কি না এই বার্নৌলিজ ইকুয়েশন থেকে আমি কি করলাম না লিনিয়ার ইকুয়েশনে ট্রান্সফর্ম করে তার ভ্যালুটা বের করলাম। এবার দেখো একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল দিলে জিনিসটা অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। দেখো ফার্স্ট এক্সাম্পল যেটা আছে ডিওয়াই ডিএক্স প্লাস 1 বাই এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 6। দেখো তো তাহলে আমি প্রথমে কি আছে না এই ওয়াই টু দি পাওয়ার 6টাকে আমি নিচে নিয়ে আসবো। তাহলে কত আসছে 1 বাই ওয়াই টু দি পাওয়ার 6 ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 1 বাই এক্স ইন্টু 1 বাই ওয়াই টু দি পাওয়ার 5 ইকুয়াল টু এক্স স্কোয়ার। ঠিক আছে, তো এই ফর্ম চলে আসলো। এবার আমাকে কি করতে হবে, এবার দেখো তাহলে কি না 1 বাই ওয়াই টু দি পাওয়ার 5 আছে না, তাহলে আমি লিখে দিলাম সাপোজ ওয়াই টু দি পাওয়ার মাইনাস 5 ইকুয়াল টু জেড। তাহলে মাইনাস 5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার মাইনাস 6 ইন্টু ডিওয়াই ইকুয়াল টু ডিজেড। ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিজেড বাই ডিএক্স। ঠিক আছে, এক্স এর রেসপেক্টে করে দিলাম। তাহলে দেখো এই যে ডিওয়াই ডিএক্স এর জায়গায় আমি মানটা বসাবো। ঠিক আছে, তাহলে কি না ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু মাইনাস 1 বাই 5 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 6 ইন্টু ডিজেড ডিএক্স, এই মানটা আমি এখানে বসাবো। ঠিক আছে, তাহলে আচ্ছা দেখো তো বা এটা তাহলে 1 বাই ওয়াই টু দি পাওয়ার 6 ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত মাইনাস 1 বাই 5 ওয়াই টু দি পাওয়ার 6 ইন্টু ডিজেড ডিএক্স প্লাস 1 বাই এক্স ইন্টু 1 বাই ওয়াই টু দি পাওয়ার 5, 1 বাই ওয়াই টু দি পাওয়ার 5 মানে কত ধরেছিলাম জেড ধরেছিলাম ইকুয়াল টু এক্স স্কোয়ার। ঠিক আছে, দেখো ওয়াই টু দি পাওয়ার 6 ওয়াই টু দি পাওয়ার 6 ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে কত না ডিজেড ডিএক্স, এই যে মাইনাস 1 বাই 5 আছে এই পাশে গুণ করে দিলাম, তাহলে মাইনাস 5 বাই এক্স ইন্টু জেড ইকুয়াল টু মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার। ব্যাস, এতক্ষণে আমার কি হলো না লিনিয়ার ইকুয়েশনের ফাংশনে আসলো। ডিজেড ডিএক্স মাইনাস জেড এর সাথে একটা সামথিং গুণ আছে, তার সাথে কি ইকুয়াল টু মাইনাস 5 ইন্টু এক্স স্কোয়ার। এবারে আমি যদি এর ইন্টিগ্রেটিং ফ্যাক্টর নিই ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ, এই যে কত লেখা আছে না মাইনাস 5 বাই এক্স ইন্টু ডিএক্স। ঠিক আছে, আচ্ছা ই টু দি পাওয়ার মাইনাস 5 ইন্টু 1 বাই এক্স এর ইন্টিগ্রেশন কত হয় না লগ এক্স, 1 বাই এক্স মানে লগ এক্স।
তার মানে যেটা আসছে মানে ই টু দি পাওয়ার লগ অফ এক্স টু দি পাওয়ার -5। আচ্ছা ই ক্যান্সেল হয়ে যাচ্ছে, তার মানে এক্স টু দি পাওয়ার -5 বা 1/x টু দি পাওয়ার 5 হচ্ছে আমার ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আসলো। এবার কি করবো না 1/x টু দি পাওয়ার 5 দিয়ে গুণ করে দেবো, তাহলে কত আসছে 1/x টু দি পাওয়ার 5 ইন্টু ডিজেড ডিএক্স মাইনাস 1/x টু দি পাওয়ার 5 ইন্টু 5/x ইন্টু জেড ইকুয়াল টু -5x² ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 5। তাহলে x² x টু দি পাওয়ার 5 মানে কত x³ চলে আসলো। এবার যখন আমি এটাকে লিখবো একদম ddx অফ যেটা লেখা আছে জেড ইন্টু 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু -5 ইন্টু 1/x³। এই ডিএক্সটা এই পাশে চলে আসবে। এবার আমি দুদিকে কি করে নিলাম না ইন্টিগ্রেশন নিয়ে নিলাম, তাহলে জেড ইন্টু 1/x টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত আসলো -5 ইন্টু x টু দি পাওয়ার -3 প্লাস 1 ডিভাইডেড বাই -3 প্লাস 1। ঠিক আছে, তাহলে জেড ইকুয়াল টু আবার কত ছিল, জেড ইকুয়াল টু ছিল y টু দি পাওয়ার -5, তাহলে 1/x টু দি পাওয়ার 5 ইন্টু y টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 5/-3 প্লাস 1 মানে 2 ইন্টু 1/x²। এবার আমার যেমন কোশ্চেন থাকবে এই যে x টু দি পাওয়ার 5 আছে, তো এই x টু দি পাওয়ার 5টাকে সাপোজ আমি এখানে কেটে দিয়ে এখানে লিখলাম, তাহলে যেটা বেরোচ্ছে 1/y টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 5/2 ইন্টু x³ প্লাস c। এই হচ্ছে আমার কি না রিকোয়ার্ড সলিউশন। ঠিক আছে, তো এই হচ্ছে বার্নৌলিজ ইকুয়েশনের সলিউশন। তো আচ্ছা নেক্সট অঙ্কে চলে আসি 3 ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 2। এবার আমি কি করছি না 3 ইন্টু এই যে ওয়াই স্কোয়ারটা এখানে আছে না, ওয়াই স্কোয়ারটা ডিস্টার্ব করছে, ওয়াই স্কোয়ারকে এখানে নিয়ে চলে আসলাম। 3y² ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 2/x প্লাস 1 ইন্টু y³ ইকুয়াল টু x³ দেখো এখানে যে y³ এর সাথে যেটা y³ যেটা আছে x প্লাস 1 এর সাথে যে y³ টার্মটা আছে এটাকে আমাকে z ধরতে হবে, আমরা জানি। তাহলে y³ ইকুয়াল টু যদি z ধরে নিই তাহলে পাচ্ছি কত 3y² ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু পাচ্ছি dz dx। তার মানে দেখো তো এখানে 3y² ডিওয়াই ডিএক্স একদম আছে, এটাকে লিখে দিলাম কত dz dx প্লাস 2/x প্লাস 1 ইন্টু y³ মানে কত আছে z আছে ইকুয়াল টু x²। এটা খুব সুন্দর আগে ফর্মে চলে আসলো, লিনিয়ার ইকুয়েশনের ফর্মে চলে আসলো। দেখো তো এবার এই z এর সাথে যে টার্মটা থাকবে সেটাকে আমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হিসেবে ধরতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ 2/x প্লাস 1 ইন্টু dx ইকুয়াল টু আমি লিখতে পারি ই টু দি পাওয়ার 2 ইন্টু লগ অফ x প্লাস 1। তার মানে কত আসছে না x প্লাস 1 তার হোল স্কোয়ার চলে আসছে। এই হচ্ছে আমার কি না ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। আচ্ছা এবার আমি যদি একে x প্লাস 1 তার হোল স্কোয়ার দিয়ে গুণ করে দিই, x প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু dz dx প্লাস 2/x প্লাস 1 ইন্টু জেড ইন্টু x প্লাস 1 এর হোল স্কোয়ার ইকুয়াল টু x³ ইন্টু x প্লাস 1 তার হোল স্কোয়ার। ব্যাস, তাহলে দেখো তো এটাকে আমি ddx অফ লিখতেই পারি x প্লাস 1 তার হোল স্কোয়ার ইন্টু জেড ইকুয়াল টু এটা x³ ইন্টু x² প্লাস 2x প্লাস 1। ঠিক আছে, এবার দেখো তো এই ডিএক্সটা এখানে কাটলাম, এখানে বসালাম, দিয়ে দুদিকে ইন্টিগ্রেশন করে দিলাম। তাহলে কত আসছে জেড ইন্টু এক্স প্লাস 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু x টু দি পাওয়ার 5 আছে, x টু দি পাওয়ার 5 এর ইন্টিগ্রেশন কত x টু দি পাওয়ার 6/6 প্লাস 2x টু দি পাওয়ার 4 আছে মানে 2 ইন্টু x টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই 5 প্লাস x³ আছে মানে x টু দি পাওয়ার 4/4 প্লাস c। এবার দেখো জেড ইকুয়াল টু কত ধরেছিলাম y³, তাহলে জেডটা কাটলাম, এখানে y³ লিখে দিলাম। এই হচ্ছে কি না রিকোয়ার্ড সলিউশন। তো নেক্সট অঙ্কে যেটা চলে আসছি কি লেখা আছে x ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস y ইকুয়াল টু xy² আছে। আচ্ছা এখানেও ঝামেলা করছে কি না y² টার্মটা, তো y² কে এখানে নিয়ে চলে আসবো। তো y² কে নিয়ে চলে আসলে কত আসছে না x/y² ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস এটা 1/y ইকুয়াল টু x এটা চলে আসলো। তাহলে এবারে কি ধরবো না 1/y ইকুয়াল টু জেড ধরবো। তার মানে কি হচ্ছে না -1/y² ইন্টু ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু dz dx। ঠিক আছে, তাহলে আচ্ছা 1/y² ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু dz dx, তাহলে কি না মাইনাস x ইন্টু 1/y² ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কি না dz dx প্লাস জেড ইকুয়াল টু এক্স প্লাস জেড ইকুয়াল টু এক্স। দেখো তো এবার কি করবো না এক্সকে তো সামনে নিয়ে আসা যাবে না, এক্সকে আমি পুরো -x-টাকে আমি হাটিয়ে দেবো। তো -x দিয়ে ডিভাইড করলে কত হচ্ছে dz/dx মাইনাস জেড বাই এক্স ইকুয়াল টু -1। ঠিক আছে,
আচ্ছা তাহলে দেখো তো জেড এর সাথে কি আছে, জেড এর সাথে -1/x আছে, তাহলে সেখানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু কি হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ -1/x ইন্টু ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস log x, ই টু দি পাওয়ার মাইনাস log x। তার মানে কত হচ্ছে, log x মানে কি x টু দি পাওয়ার -1 হয়ে যাচ্ছে, মাইনাসটা তুলে দিলাম, এখানে x টু দি পাওয়ার -1 হয়ে যাবে, তার মানে 1/x হচ্ছে আমার কি না ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তাহলে আমি এখানে লিখে দিতে পারি 1/x ইন্টু dz dx মাইনাস জেড ইন্টু 1/x স্কোয়ার ইকুয়াল টু -1/x। ঠিক আছে, এবার দেখো তো এটাকে লিখতে পারি না ddx অফ ddx, এখানে কত আছে না 1/x আছে আর জেড পড়ে আছে, ইকুয়াল টু -1/x, এই dx কাটলাম এখানে বসালাম। এবার আমি কি করব না এখানে এর ইন্টিগ্রেশন নিয়ে নিলাম, তাহলে আসছে 1/x ইন্টু জেড ডি অফ, এটা ডি অফ ছিল, ডি অফ, তাহলে 1/x ইন্টু জেড ইকুয়াল টু মাইনাস log x প্লাস সি। ঠিক আছে, আচ্ছা তাহলে 1/x ইন্টু জেড ইকুয়াল টু কত ধরেছিলাম, জেড ইকুয়াল টু 1/y, তার মানে 1/xy ইকুয়াল টু মাইনাস log x প্লাস সি, এই হচ্ছে কি না রিকোয়ার্ড সলিউশন। ঠিক আছে, তো সুতরাং আমি তোমাদের আজকে লিনিয়ার ইকুয়েশন এবং বার্নোলিজ ইকুয়েশন সম্পর্কে পড়িয়ে দিলাম। এবার আমি পরের ক্লাসে ক্লোরডস ফর্ম সম্পর্কে পড়াবো। নমস্কার, জয় হিন্দ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।